नो गुरुराधिकं तत्तं नो गुरुराधिकं तपः तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুর চেয়ে শ্রেষ্ঠ কোনো তত্ত্ব নেই, গুরুর চেয়ে বড় কোনো তপস্যা নেই, গুরুর দেওয়া তত্ত্বজ্ঞানের চেয়ে পরম কিছু নেই। সেই শ্রীগুরুকে প্রণাম করি। নমস্কার। ঈশ্বরকে ডাকার অধিকার তো আমাদের সবারই আছে, কিন্তু এই সংসার গোলকধাঁধায় সঠিক পথটা চিনব কি করে? কেন সনাতন ধর্মে দীক্ষা বা মন্ত্রগ্রহণকে এতটা গুরুত্ব দেওয়া হয়? জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবী এর এক অদ্ভুত, গভীর ও সহজ ব্যাখ্যা দিয়ে গেছেন। তিনি শুধু আধ্যাত্মিক পথ দেখাননি, বরং শিষ্যদের সব পাপ নিজের কাঁধে নিয়ে মুক্তির অভয় দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রী মায়ের মুখের সেই অমৃতবাণী, যা দীক্ষা এবং গুরুভক্তি সম্পর্কে আমাদের জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, দীক্ষা নেওয়া কি সত্যিই বাধ্যতামূলক? দীক্ষা না নিলে কি ঈশ্বর লাভ হয় না? মা সারদা দেবী বলতেন, মন্ত্র দীক্ষার দ্বারা মানুষের আসল দেহ শুদ্ধি হয়, দীক্ষা ভিন্ন মানুষের দেহ অপবিত্রই থেকে যায়। এই কথাটি বোঝাতে মা আমাদের শাস্ত্র থেকে দেবর্ষি নারদের একটি ভারী সুন্দর গল্প বলেছেন। দেবর্ষি নারদ তো ভগবানের পরম ভক্ত ছিলেন। দিনরাত কেবল নারায়ণ নারায়ণ জপ করতেন, কিন্তু তখনও তিনি কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নেননি। একদিন নারদ বিদায় নেওয়ার পর ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বললেন, নারদ যেখানে বসেছিল সেই স্থানটি ঝেঁটিয়ে গোবর দিয়ে লেপে দাও। নারদ এটি লুকিয়ে দেখে ফেলেন এবং অত্যন্ত দুঃখ পেয়ে ভগবানকে এর কারণ জিজ্ঞেস করেন। তখন ভগবান বিষ্ণু স্মিত হেসে বলেন, নারদ, তুমি আমার পরম ভক্ত হতে পারো, কিন্তু তুমি এখনো দীক্ষা নাওনি। আর দীক্ষা না নিলে মানুষের দেহ ও আসন পবিত্র হয় না। এই গল্পটি আমাদের শেখায় যে ভগবানের যত বড়ই ভক্ত আমরা হই না কেন, নিয়ম অনুযায়ী দীক্ষা গ্রহণ করা কতটা জরুরি। মা আমাদের শিখিয়েছেন, ঈশ্বরকে ডাকার অধিকার সকলের থাকলেও গুরুর সাহায্য ছাড়া এই কঠিন সংসারে সঠিক পথে চলা সত্যিই কঠিন। একজন পথপ্রদর্শকের আলো ছাড়া আধ্যাত্মিক পথের অন্ধকার কাটানো যায় না। দীক্ষার মন্ত্র নিয়ে মা সারদা দেবী একটি অসাধারণ কথা বলতেন। মানুষগুরু মন্ত্র দেন কানে কানে, আর জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। অর্থাৎ আমাদের জাগতিক গুরু আমাদের কানে দীক্ষা মন্ত্র দেন ঠিকই, কিন্তু সেই মন্ত্রের আসল চেতনা, শক্তি ও প্রাণ প্রতিষ্ঠা করেন স্বয়ং পরমেশ্বর বা জগৎগুরু। দীক্ষার মাধ্যমে আসলে গুরুর ভেতরের সেই সুপ্ত আধ্যাত্মিক শক্তি শিষ্যের হৃদয়ে সঞ্চারিত হয়। মা বলতেন, দীক্ষায় যে বীজমন্ত্র দেওয়া হয় তা সাধারণ কোনো শব্দ নয়। জপ করতে করতে এই বীজমন্ত্র থেকেই মানুষের মনে ক্রমে জাগতিক জিনিসের প্রতি ত্যাগ, বৈরাগ্য এবং ঈশ্বরের প্রতি সত্যিকারের সন্ন্যাস ভাব জেগে ওঠে। কিন্তু একজন গুরু শিষ্যের জন্য কতটা কষ্ট সহ্য করেন তা আমরা অনেকেই জানি না। মা সারদা দেবী বলতেন, দীক্ষার সময় গুরু শিষ্যের ইহকাল ও পরকালের যাবতীয় পাপ
নিজের কাঁধে গ্রহণ করেন। শিষ্যের পাপের বোঝা হালকা করতে গিয়ে গুরুকে শারীরিক ও মানসিক কষ্টও ভোগ করতে হয়। তাই দীক্ষাকে মা কেবল একটা নিয়ম বলতেন না, তিনি একে বলতেন জন্মান্তর বা মানুষের এক নতুন জন্ম। আধ্যাত্মিক জগতে শিষ্যের এক নতুন অধ্যায় শুরু। শ্রীমা তার সন্তানদের অভয় দিয়ে এক পরম আশ্বাসের কথা শুনিয়েছেন। তিনি বলতেন, কোনো শিষ্যের যদি গুরু বা দীক্ষার প্রতি অটুট বিশ্বাস থাকে তবে তার মুক্তির ভার স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গ্রহণ করেন। একবার দীক্ষা নিলে তার আর কোনো ভয় নেই। ঠাকুর তাকে হাত ধরে পার করবেন। এখন প্রশ্ন হলো, শিষ্যের কর্তব্য কি? শিষ্যের একমাত্র কর্তব্য হলো গুরুর প্রতি অটুট ভক্তি রাখা। মায়ের মতে গুরু যেমনই হন না কেন, তার প্রতি অটুট বিশ্বাস আর ভক্তিতেই মানুষের মুক্তি লাভ হয়। আসল শক্তি গুরুর বাহ্যিক রূপে নয়, শিষ্যের বিশ্বাসের গভীরে লুকিয়ে আছে। গুরুভক্তির গভীরতা বোঝাতে মা একটি মিষ্টি উদাহরণ দিতেন। তিনি বলতেন, শ্রী রামকৃষ্ণদেবের ভক্তরা এতটাই গুরুভক্ত ছিলেন যে তারা তাদের গুরুর দেশের অর্থাৎ কামারপুকুর গ্রামের একটা সাধারণ বিড়ালকেও অত্যন্ত শ্রদ্ধা ও মান্য করতেন। গুরুর প্রতি ভালোবাসা যখন এই পরম পর্যায়ে পৌঁছায় তখন চারপাশের প্রতিটি ধূলিকণাতেও গুরুর উপস্থিতি অনুভব করা যায়। শ্রীমায়ের এই পরম শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সংশয় বা মুক্তি দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না। সরল বিশ্বাস, সঠিক গুরুর নির্দেশ আর নিয়মিত নাম জপই পারে আমাদের জীবনকে পবিত্র করতে। আজ থেকেই আমাদের মনের ভেতরের সেই বিশ্বাসকে আরো একটু মজবুত করি। মায়ের এই বাণীগুলোর মধ্যে কোন বিষয়টি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করল? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে শ্রীমায়ের এই অমৃতবাণী ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।